সম্মানিত স্যার ম্যাডাম, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল এবং কলেজে যারা নিজের বাড়ি থেকে দূর দূরান্তে চাকরি করছেন, তাদের জন্য কাঙ্ক্ষিত বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে। তো আমরা আজকে জানব যে এখানে কি কি সুযোগ সুবিধা রেখেছে, কিভাবে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আমরা বদলি হতে পারবো। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন এখানে প্রজ্ঞাপনে কি বলছে, যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026। দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলি ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়ন উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2026 প্রণয়ন করা হলো। শিরোনাম: এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 নামে অভিহিত হবে। এই নীতিমালা জারির তারিখ হতে কার্যকর হবে। প্রযোজ্যতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বদলির সাধারণ শর্তাবলী: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবেন। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পূর্ণ হবে। আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এই নীতিমালার 3.8 গ ক্রমিকে বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রী নিজ জেলায় বদলির আহ্বান করতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকারা বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলছে যে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার ভিত্তিতে তাকে চয়েস করা হবে। এখানে প্রথমে দেখা হবে সে পুরুষ না নারী। প্রথমে নারী, এরপরে দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে হলো জ্যেষ্ঠতা। এই 4টা ক্যাটাগরিতে এখানে প্রার্থী নির্বাচন করা হবে। চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায়, সেই উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব পরিমাণপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল ও জেলায় সেই জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব পরিমাণপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলায় কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলায় কেন্দ্রের দূরত্বের পরিমাপ নির্ধারণ করা হবে। দূরত্বের পরিমাণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদানের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ 2 জন অগ্রাধিকার পাবে, তবে সেটাও কিন্তু নারী বা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুযোগ দান করা হবে। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবে না প্রযোজ্য ক্ষেত্রে। আবেদনকারী শিক্ষক শিক্ষিকা বদলি আবেদনে সর্বোচ্চ 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এবং বলা হচ্ছে যে একজন শিক্ষক সমগ্র শিক্ষক জীবনে মাত্র 3 বার বদলির সুযোগ পাবে। আর সে যদি একবার বদলি হয়ে যায় তাহলে ওই প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছর তাকে কর্ম থাকতে হবে। তো সম্মানিত স্যার ম্যাডাম, এই যে প্রজ্ঞাপনটা জারি করলো, এটা অবশ্যই দীর্ঘদিনের চাওয়া পাওয়ার একটা প্রতিফলন। তো আশা রাখছি যে এবারে যারা বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম আছেন তারা তাদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণ হবে এবং বদলি নিয়ে তাদের যে হতাশা ছিল এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই হতাশা কেটে গেল। তো পরবর্তীতে এই প্রজ্ঞাপনটা নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ নিয়ে আসবো। সবাই সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।